আসসালামু আলাইকুম। অনেকে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওটা বুঝতেছেন না, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে। অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনারা হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটা লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে, ইন্টারফেসে নিয়ে আসার পরে দেন হচ্ছে এই জায়গায় অটোমেটিক বসে যাবে একটা রেফারেন্স কোড বা স্পন্সর নেম আর কি, যেটাই এখানে যদি না বসে এই জায়গায় আপনারা টাইপ করে বসাই দিবেন হচ্ছে আলামিন 6448, ঠিক আছে। দেন হচ্ছে প্রথম গেল হচ্ছে স্পন্সর নেমের এটা, দেন হচ্ছে দিবেন ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেম যেমন এরকম করে দিবেন, ইউজার নেমের মধ্যে দেখেন যেরকম প্রথম হাতে এই লেখাটা হচ্ছে ছোটো হাতে, ঠিক আছে, সবগুলোই ছোটো হাতে। তো এরকম একটা নাম দিবেন, দিয়ে দুই একটা বা সংখ্যা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে থাকে ইমেল, এটা হচ্ছে ইমেলটা দিবেন, আপনার যে কোনো একটা ইমেল দিবেন। দেন হচ্ছে এটা অটোমেটিক বাংলাদেশ থাকবে, যদি না থাকে এখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করার পরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখানে আপনার নাম্বারটা বসাবেন, এরপর হচ্ছে আপনার নিচে হচ্ছে বসাবেন পাসওয়ার্ড। দেন হচ্ছে আবার সেম পাসওয়ার্ড এখানে বসাইয়া এই জায়গায় এগ্রিতে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন এই জায়গায় একটা ফাঁকা ঘর আছে, এগ্রি, এই যে এখানে এই এগ্রিতে ক্লিক করে জাস্ট সিম্পলি হচ্ছে আপনি এখানে রেজিস্টার, এই যে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন লগ ইন করবেন কীভাবে, আপনারা সিম্পলি এখানে আসবেন, আসার পরে এই জায়গায় লগ ইন হেয়ারে ক্লিক করবেন, অথবা অ্যাকাউন্টটা করার পরে অটোমেটিক লগ ইন হয়ে যেতে পারে, ঠিক আছে। লগ ইন হেয়ারে ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এখানে হচ্ছে আপনার ইমেল অথবা ইউজার নেম অথবা ফোন নাম্বারটা দিয়ে দেন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন নিয়ে চাপ দেবেন। আসসালামু আলাইকুম। কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন নতুন নিয়মে, ঠিক আছে। তো তার জন্য আপনারা কী করবেন, উপরে ভেরিফাই আছে, ভেরিফাই বাটন একটা ক্লিক দিবেন। ওকে, তো ভেরিফাই বাটন একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আমাদের বিকাশ করলে বিকাশ, নগদ নাম্বার দেওয়া আছে। যদি আপনি বিকাশে করেন বিকাশ সিলেক্ট করবেন, নগদ করলে নগদ। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে রাখছি, আর নাম্বারটা এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে। আমার নাম্বারটা কপি হয়ে গেল। এখন আমি চলে যাব সোজা আমাদের বিকাশে, ঠিক আছে। তো বিকাশে আসার পরে আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আমরা সেন্ড মানিতে যাব, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে 100 টাকা সেন্ড মানি করে দিব। তারপরে সেন্ড মানি করে তারপরে চাপ দিয়ে ধরবো, ধরার পরে টাকা চলে গেছে। এখন কী করতে হবে, আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবো। ওকে, তো আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম, করার পর আমি চলে যাবো ওয়েবসাইটের মধ্যে। এই যে এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিব। কপি করে ট্রানজ্যাকশনটা পেস্ট করে আমরা এখানে সাবমিটে ক্লিক দিব। ওকে, সাবমিটেটা ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে, অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু একটু ওয়েট করলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। সো এইখান থেকে একটু ওয়েট করবেন সবাই, সাবমিট দেওয়ার পরে 2-1 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে সবাই ভেরিফাই করবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি। আচ্ছা, উইথড্র দেওয়ার জন্য আমি আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম, যে অ্যাকাউন্টে আমার হিউজ একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো এখন আমি উইথড্র কীভাবে করবো, ধরুন আমি কাজ করে আমি টাকা আর্নিং করলাম এইভাবে, হ্যাঁ। ধরুন আমার কাজ করার পর আমার অ্যাকাউন্টে টাকা আইছে, তারপর আমি উইথড্র করবো কীভাবে। উইথড্র করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, এই 3 লাইনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পারবো যে আমরা একটা উইথড্র অপশন, এই যে উইথড্র এই অপশনটা আছে, এটাতে আমরা একটা ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে উইথড্র নাওতে একটা ক্লিক দিব, ঠিক আছে। যে এটা উপর অপশনটা একটা ক্লিক দিব। তারপর দেখতে পাচ্ছেন বিকাশ নগর সব কিছু অপশন চলে আসছে। আমরা কোন ওয়ালেট থেকে উইথড্র দিব, যেহেতু আমরা জব করছি, জবের ওয়ালেট আমার টাকা আছে, আমি জবের ওয়ালেটটা সিলেক্ট করবো। তারপর হচ্ছে আমি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নিয়ে আমি বিকাশটা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এখন আমি আমার নাম্বারটা প্রদান করতে বলতেছি, আপনার নাম্বার প্রদান করুন। আপনি বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবেন আর কি। আমি এক্সাম্পল একটা নাম্বার দিলাম, কত টাকা উইথড্র দিবেন। তো আমি এখান থেকে ধরেন 1000 টাকা উইথড্র দিব, এক্সাম্পল আর কি। আপনি 50 টাকাও দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে 1000 টাকাটা সিলেক্ট করার পর সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে উইথড্র সফল করুন একটা ক্লিক দিব। দেওয়ার পরে আচ্ছা, আমার কিন্তু একটা উইথড্র পেন্ডিং আছে, ঠিক আছে। মানে আমার বর্তমানে একটা উইথড্র পেন্ডিং আছে, এইভাবে ক্লিক দিলে আপনার উইথড্রটা চলে যাবে। তো আমার উইথড্রটা একটা উইথড্র পেন্ডিং থাকলে একটা উইথড্র কমপ্লিট হলে একটা উইথড্র দিতে পারবেন আর কি। আমি যদি উইথড্র দিতে যাই, দেখতে পাচ্ছেন আমার উইথড্র কিন্তু পেন্ডিং, একটা উইথড্র দিতে আমি এটা পেন্ডিং, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এভাবে উইথড্র করতে পারবো। সো আশা করি উইথড্র বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। সেইভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার মানে আপনার বিকাশ নাকি নগদ আপনার নাম্বার